হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। বাংলা বছরের 1430 সালের আজকে শেষ দিনের শেষ রাত্রি, আর কয়েকটা ঘন্টার অপেক্ষা। এবং এই কয়েকটা ঘন্টা পার হলেই 1431 সালকে আমরা স্বাগত জানাবো। 1431 সালের নতুন সূর্যের উদয় হবে এবং আমাদের জীবনেও নতুন একটা অধ্যায় শুরু হবে। নতুনভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব, তাই না? আমি দেখব ফ্রেন্ড, আজকের এই শেষ রাত্রিতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে এই রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি তোমায় অবশ্যই গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি এই বছরের শেষ রাত্রিতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে। সে স্পিরিচুয়াল হয়ে গেছে এবং স্ট্রং হয়ে গেছে ফ্রেন্ড, এবং কোনো বিষয় তার কাছে এই মুহূর্তে চাপ তৈরি করছে। মানে হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে কোনো ফ্যামিলি আছে। তোমরা যদি ম্যারিড হও ফ্রেন্ড, ফ্যামিলি এখানে আছে। বা এমন হতে পারে যে দুই ধরনের ব্যক্তি এখানে আছে, মানে দুই ধরনের মানসিকতার মানুষ আছে, যাকে ব্যালেন্স করতে সে পারছে না, এমনও হতে পারে। বা তোমাদের সম্পর্কের কোনো ডিফারেন্স আছে, কাস্ট, কালচার, হাইট, ওয়েট, কিছু একটা ডিফারেন্স আছে, যেটা সে কিন্তু চাপে আছে বা চাপ তৈরি হচ্ছে তার ব্যাক অফ মাইন্ডে কিন্তু ক্লিয়ার। এই সম্পর্ক নিয়ে সে কিন্তু ক্লিয়ার, কিন্তু একটা কিছু ডিফারেন্স আছে, যে ডিফারেন্সের জন্য সে কিন্তু তোমার কাছে আসতে পারছে না। ভার্সের কাছে সে প্রার্থনা করছে যাতে তার কোনো রাস্তা সে চলে আসুক বা রাস্তা সে পেয়ে যাক। এবং তোমাদের অবশ্যই যে ডিফারেন্স আছে, সেই জন্যই তোমার প্রিয় মানুষটি কিন্তু কোনো ক্লিয়ার সিদ্ধান্ত নিতে পারছে না। সে নেগেটিভ পজিটিভের মাঝে, মানে তার মনে হচ্ছে যে এটা 50% রাইট, 50% রং, এইরকম একটা বিষয় কিন্তু তার মন মস্তিষ্কে আছে। কিছু একটা তোমাদের কিন্তু ডিফারেন্স আছে ফ্রেন্ড, সেই ডিফারেন্সটা নিয়ে কিন্তু সে ভাবনা চিন্তা করছে। কিছু একটা ডিফারেন্স আছে যেটা তার ভাবনার বিষয়। ইমোশন প্রচুর ফ্লো হচ্ছে আজকের রাতে তোমার প্রতি ফ্রেন্ড, ইমোশন প্রচুর ফ্লো হচ্ছে, এবং যাকে ওভারফ্লো বলা হয়। তোমার প্রতি প্রচুর ইমোশন ফ্লো হচ্ছে আজ রাতে। আমি দেখব আরও কি হচ্ছে। তোমাকে নিয়ে কিন্তু পজিটিভ একটা মানসিকতা, এই তো পজিটিভ মানসিকতা বলতে বলতে সে ভিক্টরি চায়। এমন হতে পারে ফ্রেন্ড, নতুন বছরে তোমাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তোমার প্রিয় মানুষটির মনে এতটাই ইমোশন ওভারফ্লো হচ্ছে, বা সে এই ওভারফ্লোকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে চায় ভিক্টরি হোক। তোমরা বিবাহিত যদি হও ফ্রেন্ড, অবশ্যই তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে আবার পুনরায়, যদি ডিস্টেন্স হয়ে থাকে, পুনরায় আবার তোমাদের সম্পর্কের অগ্রগতি হবে। বা তোমরা যদি একে অপরের মধ্যে সেপারেশনে থাকো বা নো কন্ট্যাক্টে থাকো, এই মানুষটা আসবে এবং তোমাদের সম্পর্কে একটা ভিক্টরি আসবে, সাকসেস আসবে, যেটা খুব সুন্দর করে সাজানো, হয় না, রামধনুর মতো খুব সুন্দর করে সাজানো। ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। তোমাকে নিয়ে তার যে স্বপ্ন, তোমাদের বাচ্চা হবে, তোমাদের একটা পরিবার থাকবে, খুব সুন্দর হাসি খুশি, তো সেই রকম ভাবনা চিন্তা কিন্তু সে করছে এবং চাইছেও যে এমন একটা হোক তোমার এবং তার সঙ্গে। সে কিন্তু ফিরতে চায়। তার ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে আজ রাতে, এবং সে ভাবছে যে এই সম্পর্কে ভিক্টরি হওয়াটা জরুরি, এবং প্রোভাইড কিছু একটা করবে ফ্রেন্ড। সে কিছু একটা প্রোভাইড করবে, তার জন্য সে কিন্তু রেডি হচ্ছে। বেশ স্ট্রং আছে, বেশ পজিটিভ। একটা কিছু মেজর সমস্যা আছে, কিছু ডিফারেন্স আছে, যার জন্য তোমার প্রিয় মানুষটি এক জায়গায় আটকে আছে, বা সে এগাতে পারছে না বা কিছু একটা। কিন্তু আজ রাতে ইমোশন ফ্লো হচ্ছে, ভিক্টরি চায় এবং কিছু একটা প্রোভাইড করতে চায়। সেটা ছোট হলেও প্রোভাইড করবে, হতে পারে ফোন মেসেজ আসবে, বা সে তোমার সঙ্গে কথা বলতে পারে, বা আগামী কয়েকদিনের মধ্যে অবশ্যই তোমার সঙ্গে কিন্তু কমিউনিকেশান হবে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, কারণ এত পরিমাণ ওভারফ্লো হচ্ছে এবং সঙ্গে সে কিন্তু সাকসেস চাইছে। তো কমিউনিকেশান সে করবেই করবে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে কিছু একটা পরিস্থিতিকে ঠিক করার জন্য ফ্রেন্ড। এমনও হতে পারে এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে না, ফ্যামিলি একটা এনার্জি আছে, হতে পারে একাধিক ফ্যামিলির মানুষ চায় না তোমাদের সম্পর্ককে, বারবার বাধা সৃষ্টি করছে। তো সেখানে কিন্তু সে খুঁজে পাচ্ছে না যে আমি ফ্যামিলির মানুষকে কিভাবে বোঝাবো, ওদেরকে বুঝিয়ে, বা আমি কিভাবে বিশেষ করে তোমাকে তার সঙ্গে রাখবে, সেই জিনিসটা কিন্তু তার কাছে ক্লিয়ার নয়। কিছু একটা
সমস্যা আছে যার জন্য সে এক জায়গায় স্টে করে গেছে, কিন্তু তোমার প্রতি তার খুব পজিটিভ ভাবনা চিন্তা। ব্যাক অফ মাইন্ডে ইমোশন ফ্লো হচ্ছে, ভিক্টরি চায়, তোমাকে কিছু দিতে চায়। অবশ্যই কয়েক দিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে তোমাদের ফোন কল মেসেজ যাদের এখনও পর্যন্ত হয়নি ফ্রেন্ড, অনেকের চলে এসছে। তোমরা আমাকে কমেন্টে জানিয়েছ যে তোমাদের ফোন মেসেজ এসছে, কথা বলেছে। অনেকে সিদ্ধান্ত নিতে পারছো না যে কি করবে কি না করবে, অনেকে তোমরা কনফিউশনে পড়ে গেছো। তা তো সেক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ড, যদি তোমার খুব বেশি কনফিউশন মনে হয় তো একটু টাইম নাও, একটু সময় নাও এবং বোঝার চেষ্টা করো, তারপর সিদ্ধান্ত নাও। রাতারাতি সিদ্ধান্ত নিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই, তাই না? যেহেতু এ সম্পর্ক, তাই তাড়াহুড়োটা মোটেও ভালো নয়। সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তো সেই ক্ষেত্রে ফ্রেন্ড, এই মানুষটার যে ইমোশন ফ্লো হচ্ছে, ওভার ফ্লো হচ্ছে, সে কিন্তু যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো, তো এই মানুষটা কিন্তু অবশ্যই আসবে। কিছু একটা সে বলবে তোমাকে সম্পর্কে থাকার জন্য বা তার সঙ্গে থাকার জন্য বা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য সে কিছু একটা বলবে অবশ্যই। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। কোনো মানুষের দুটো লাস্ট ফার্স্ট কার্ড, দুটো কার্ডে কিন্তু মানুষটা এক জায়গায় স্টে করে গেছে খুব রাগান্বিত অবস্থায়। এমনও হতে পারে যে সকল মানুষগুলোকে সে ভরসা করেছিল, সেই সকল মানুষগুলো তোমার প্রিয় মানুষটির উপর বেশ পেন দিয়েছে, বা সেই মানুষগুলোর হিডেন কিছু বিষয় সে জেনে গেছে, যার জন্য তার খুব খারাপ লাগছে, বা তাদেরকে নিয়ে অনেক রহস্য আছে যেগুলো তার সেই রহস্যের উদ্ঘাটন সে করতে পারেনি। তার জন্য সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এবং বারবার কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবছে, কিন্তু সম্পর্ক নিয়ে বেশ কিন্তু পজিটিভ। সে চায় সম্পর্কে ভিক্টরি হোক, সে চায় সম্পর্কের ভিক্টরি হোক। আমি দেখব ফ্রেন্ড তুমি কি চাও, বা তোমার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। তুমি নিজের উপর ফোকাস করার কথা ভাবছো, বা নিজের উপর তুমি দেখছো যে আমার কেরিয়ার, বিশেষ করে কেরিয়ারের উপর তুমি কিন্তু সবথেকে বেশি ফোকাস করছো, বা এই কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো। তুমি চাও যে আমার যেটুকু আছে আমি সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, বা আমি ওটা নিয়েই ভাবনা চিন্তা করি। যেহেতু ওই মানুষটা অনেকটা দূরে আছে, বা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, তো তুমি এই চাইছো যে এই মানুষটা দূরে আছে, সে তার উপরে ছেড়ে দিয়েছে, মানে সে যেটা ভাববে সেটা দেখা যাবে। এই মুহূর্তে তুমি একটা কিছু সাহারা রেখেছ এবং তার উপর ভিত্তি করে নিজের উপর তুমি ফোকাস করার কথা ভাবছো, এবং নিজেকে নেগেটিভ কিছু বিষয় যদি ঘটে থাকে তোমাদের সম্পর্কে, সেগুলোকে লেট গো করছো, কাট অফ করার চেষ্টা করছো। তুমি চাইছো যে আমার নতুন বছর যে আসবে আমার জন্য, সেই নতুন বছরে আমি আর নেগেটিভ জিনিসগুলোকে সঙ্গে নিয়ে যেতে চাই না। তো নতুন বছরে গিয়ে নতুনভাবে আমার লাইফকে আমি শুরু করতে চাই, বা সামনে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আর পুরনোকে পাশে রাখতে চাই না, বা পুরনো বিশেষ করে নেগেটিভ জিনিসগুলোকে তুমি আর চাইছো না যে ওগুলো লেট গো হয়ে যাক, বা ওখান থেকে আমি মুভ অন করে নিই। আমি নতুনভাবে সব কিছু ঠিক করে, মনকে ঠিক করে আমি আবার নতুনভাবে আমার জীবনের অধ্যায় আমি শুরু করতে চাই। মানুষটার দেওয়া নেগেটিভ জিনিসকে আর মনের মধ্যে তুমি বহন করে নিয়ে যেতে চাইছো না। একটা কিছু পজিটিভ কিছু সাহারা তোমার সঙ্গে আছে বা তোমার কাছে আছে। অবশ্যই বারবার একটা কিছু সাহারার কথা বলা হচ্ছে। সে মানুষ হতে পারে, কোনো কর্ম হতে পারে ফ্রেন্ড। একটা কিছু সাহারা তোমার কাছে আছে, যেটার উপর ভর দিয়ে রেখেছো, সেটার উপর ভর দিয়ে তুমি তোমার কেরিয়ারের উপর ভাবছো, এবং তুমি সম্পর্কে যে নেগেটিভ জিনিসগুলো হয়েছে, সেই নেগেটিভ জিনিসগুলোকে তুমি লেট গো করছো, বা লেট গো করার চেষ্টা করছো। অবশ্যই এই মুহূর্তে তুমি সেই জিনিসগুলো, কেবলমাত্র নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে ভাবছো। বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড নেগেটিভ জিনিসগুলো নিয়ে ভাবছো, এবং তোমার এই প্রিয় মানুষটি এখন পর্যন্ত যারা নো কন্ট্যাক্টে আছো, কোনো খবর নেই, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ডিপ ডাউন স্যাড অ্যালোন ফিল হচ্ছে, যে কেন আসেনি। একটা বছর শেষ হতে যাচ্ছে, কেন আসেনি, একটা যেন আকাঙ্ক্ষা বা একটা যেন হীনমন্যতার মতো মনে হচ্ছে, যে মানুষটা কেন এলো না বা আসেনি কেন, একটা হতাশার মতো ফিল হচ্ছে তোমার। এবং একাধিক চিন্তাভাবনা তোমার মনের মধ্যে কাজ করছে, যে কেন মানুষটা এরকম সেরকম, আমার সঙ্গে কেন হলো, কি ব্যাপার, অনেক কিছু নেগেটিভ থিঙ্কিং তোমাকে এখন ঘিরে ধরেছে, বা তোমার এখন স্যাড অ্যালন মনে হচ্ছে, এবং তুমি কিছু বুঝতে পারছো না যে তোমার কি করা উচিত। বাট তোমার কিন্তু এটাই মনে হচ্ছে যে আমি মুভ অন করে যাই, কি নিজের উপর ফোকাস করি। বাট আজকের যে রাতটা তোমার এইরকমই মনে হচ্ছে, যে মানুষটা যদি আসতো আজকের দিনটা, সব জায়গাতে একটা অন্যরকম পরিবেশ
চলছে এবং আমার কাছে অথচ আমার প্রিয় মানুষটি নেই। এবং তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো ফ্রেন্ড, আপ্রাণ চেষ্টা করছো নিজেকে ব্যালেন্স করার, এবং পাস্ট প্রেজেন্ট এমনও হতে পারে বা দুটো কোনো বিষয় আজ রয়েছে বা মন মস্তিষ্ক কিছু না কিছু বিষয় তুমি ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করছো। তুমি চাও এই মানুষটা কমিউনিকেশান করুক, বা তুমি ফোন মেসেজের জন্য এই মানুষটার অপেক্ষায় আছো যে কখন এই মানুষটা করবে, বা ফোন মেসেজের মাধ্যমে কিছু একটা বলুক তোমার, মানে ওই মানুষটার সঙ্গে কথা বলা বা কিছু একটা খবর পাওয়ার জন্য তোমার একটা ক্রেভিং হচ্ছে মনের মধ্যে। তুমি নিজেকে অবশ্যই কিং বা কুইনের মতো বা পজিটিভ একটা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, এবং মনের মধ্যে কিছুটা সন্তুষ্টি আছে, কিছুটা আবার অসন্তুষ্টি আছে, এবং তুমি চাও এই মানুষটা ফিরে আসুক যার প্রতি তোমার লাভ ফিল হচ্ছে। এই মানুষটা আজ কিন্তু তোমার ইমোশন ফ্লো হচ্ছে ফ্রেন্ড, ওই মানুষটার তোমার প্রতি ইমোশন ফ্লো হচ্ছে, তোমারও ব্যাক অফ মাইন্ডে মানুষটার প্রতি ইমোশন আছে এবং তুমি অপেক্ষা করছো এই মানুষটার। তুমি ভাবনা চিন্তা করছো এবং তোমার স্যাড অ্যালোন একটা ফিল হচ্ছে। তুমি চাও বিয়ে হোক, ওই মানুষটা আসুক, তোমার বিয়ে হোক, বা তুমি ওকে হাজব্যান্ড ওয়াইফ এরকম ভাবো, বা তোমরা যদি বিবাহিত হও, বা এমনও হতে পারে ফ্রেন্ড তুমি বিবাহিত সে অবিবাহিত, বা সে বিবাহিত তুমি অবিবাহিত, কিছু একটা বিবাহ এনার্জি এখানে রয়েছে ফ্রেন্ড। তুমি এই মুহূর্তে কাউকে আর একসেপ্ট করছো না যে আমি আর কাউকে কিন্তু চাই না, আমি ওই মানুষটাকেই চাই। এবং নেগেটিভ মানে অর্থনীতির দিক থেকে কিছু একটা সমস্যা তোমার ক্ষেত্রে হয়েছে ফ্রেন্ড, যেটা অর্থ রিলেটেড হতে পারে, এবং তুমি চাও এই সম্পর্কে ভিক্টরি হোক, এই মানুষটা আসুক, ভিক্টরি হোক, পুনরায় শুরু হোক, মানে যা হওয়ার হয়ে গিয়েছে আবার নতুন করে এই সম্পর্কে তুমি শুরু চাইছো, এবং হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে রাখার আপ্রাণ চেষ্টা করছো। তুমি কিছুতেই এই মানুষটাকে ছাড়তে চাও না এবং তুমি সেইটা নিয়েই থাকতে চাইছো। এমন হতে পারে ফ্রেন্ড যে তুমি এই মানুষটাকে বিনা, আরও তোমার আশপাশে হয়তো অনেক মানুষ আছে, লাভ রিলেশনশিপ বাদেও আরও অনেক মানুষ আছে, তোমার ফ্রেন্ড ফ্যামিলি কেউ না কেউ আছে যারা তোমাকে সবসময় যেন সাপোর্ট করছে, তা সত্ত্বেও যেন নিজেকে উদাস একটা একা মনে হচ্ছে, মনের মধ্যে অনেক বিষয় নিয়ে ফাইটিং মানসিকতা থাকে, অনেক হিডেন বিষয় তুমি হয়তো জানতে পেরেছো, বা সেই হিডেন বিষয়গুলোর কথা ভেবে তুমি খুব দুঃখ পাও যে মানুষটা কি ভেবেছিলাম আর সে কেমন আচরণ করলো, বা কি করলো, কেমন ধরনের মানসিকতা, এই রকম জিনিসগুলো নিয়ে তুমি ভাবনা চিন্তা করো, বা তার হিডেন অনেক বিষয় তুমি জেনে গিয়েছিলে যেগুলোর জন্য তোমার বেশ কষ্ট আজও তুমি পাও, এবং ভেবেই তোমার কষ্ট ফিল হয়। তুমি ওই মানুষটাকে খুবই একটা উচ্চ স্থান তুমি দিয়ে রেখেছো তোমার মনের মধ্যে, এবং এখনও সেই মানুষটা অনায়াসে তোমার মন মস্তিষ্কে বিরাজ করছে। তুমি ম্যানিফেস্ট করছো, হতে পারে নতুন বছরে নতুনভাবে সব কিছু তোমার কেরিয়ার বা তোমাদের সম্পর্ক সব কিছুর ক্ষেত্রে তুমি চাইছো বদল হোক, তুমি অনেক কিছুই চাইছো যে নতুন বছরে আমার অনেক কিছুর বদল হোক, আমি আর এই পুরনো যে নেগেটিভ জিনিসগুলোকে আর নিয়ে যেতে চাই না, আমার অবস্থার বদল হয়ে যাক, এই সম্পর্কের ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রেও উভয় ক্ষেত্রেও তুমি চাও অবস্থার বদল হোক। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কি চলছে, বেশ পজিটিভ একটা কিন্তু আছে ফ্রেন্ড, এবং সেই ইমোশান এই যে এখানটায় নয় ফ্রেন্ড, এই যে দুটো কোনো বিষয়ের মাঝে সে ফেঁসে গিয়েছে, ওখানে সে জানে যে আমি ইমোশান খুবভাবে আমি পেয়েছিলাম, একটা মানুষ আমাকে দিয়েছে, কিন্তু একটা কিছু সমস্যা, মেজর কিছু সমস্যা আছে বা মেজর কোনো বিষয় রয়েছে যেটা নিয়ে সে কিন্তু ক্লিয়ার নয়, বা সেখানে সে সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু সে খুব ভালো করে জানে সেই অতীতে সেই মানুষটা প্রচুর ইমোশান তাকে দিয়েছিল, সেই ভাবনাটা কিন্তু তার মনের মধ্যে আছে, এবং সে জানে যে আমাকে ভিক্টরি যদি আমার সম্পর্কে করতে হয় তাহলে আমাকে অবশ্যই প্রচুর ইমোশান প্রোভাইড করতে হবে, নাহলে এই মানুষটা যে হারে হয়তো দূরে আছে বা আমাকে নিয়ে খারাপ ভাবছে, সেখান থেকে সেই মানুষটার চিন্তাভাবনাকে বদল ঘটাতে হলে আমাকে অবশ্যই প্রচুর ইমোশান প্রোভাইড করতেই হবে, এবং সে ছাড়তেই চায় না, ইমোশান যে ওভারফ্লো হচ্ছে, এস অফ কাপসকে হচ্ছে 4 অফ পেন্টাকেল ক্ল্যারিফাই করছে ফ্রেন্ড, অবশ্যই সে খুব ভালো করে বুঝে গেছে যে ইমোশান এই মানুষটার প্রতি আমার ওভারফ্লো হচ্ছে, তো এই মানুষটাকে ছাড়া আমার থাকা অসম্ভব, বা এই মানুষটার সঙ্গে থাকাটা আমার পক্ষে শুভ, এবং সে চায় না, একদমই চায় না যে এই মানুষটাকে সে ছেড়ে দিক, সে মন মস্তিষ্কে তার এখনও আছে, হতে পারে একটা সমস্যার জন্য সে আটকে আছে, কিছু একটা মেজর সমস্যা তুমিও জানতে পারো ফ্রেন্ড,
সমস্যা যেন আটকে আছে, বাট কিন্তু সে কোনোভাবেই তোমাকে ছাড়তে চায় না। তার মন মস্তিষ্কে তুমি এখনও আছো, সেও যেমন তোমার মন মস্তিষ্কে রয়েছে, তুমিও তার মন মস্তিষ্কে আছো। বাট সে কিন্তু এখন ইমোশানকে ওভারফ্লো হওয়ার জন্য সে বুঝে গেছে যে এই মানুষটাকে ছাড়া যাবে না, বা একে ছাড়া আমার থাকা অসম্ভব ব্যাপার। এবং আরও দেখবো ফ্রেন্ড কী ভাবনা চিন্তা করছে। অবশ্যই 10 অফ কাপসকে ক্ল্যারিফাই করছে দ্য ইমপ্রেন্স, মানে সে চায় যে তাদের সম্পর্ক, মানে তোমাদের যে সম্পর্ক সাকসেস হয়ে যেন তোমরা একটা আভিজাত্যপূর্ণ জীবন কাটাও। হয়তো তোমরা স্বপ্ন দেখেছিলে, হয়তো অনেক পরিকল্পনা করেছিলে তোমাদের সম্পর্ক নিয়ে। সে চায় এই সম্পর্কে যে সকল স্বপ্ন আমাদের ছিল, পরিকল্পনা ছিল, সবগুলো সে সাকসেস করতে চায়, বা আমাদের সম্পর্কে সাকসেস হোক এমন ভাবনা চিন্তা তার কিন্তু চলছে। বেশ পজিটিভ একটা আছে, বেশ পজিটিভ। এবং তার কেরিয়ারের ক্ষেত্রে সে যে কিছু একটা তোমাকে প্রোভাইড করতে চায়, বা তার কেরিয়ারের ক্ষেত্রে হয়তো অর্থনৈতিক কিছু একটা প্রবলেম এমন চলতে পারে, না হলে তোমাকে কিছু প্রোভাইড করার জন্য কিন্তু সে সিদ্ধান্ত ক্লিয়ার কাট নিতে পারছে না। এই যে একটা সমস্যা আছে না, তার কারণে তোমাকে কিছু দেওয়ার জন্য সে কিন্তু একটা ভাবনা চিন্তা করছে যে দেওয়া যাবে কি যাবে না, কিভাবে দেওয়া উচিত, বা কিভাবে করলে তুমি মানবে। এমনও হতে পারে তার মনের মধ্যে এটা ভেবেও তার মন খারাপ হয়ে যাচ্ছে যে তোমাকে এখন প্রোভাইড যদি করি তুমি কিন্তু সেটাকে রিজেক্ট করে দিতে পারো। তার একটা স্যাড অ্যালোন ফিল হচ্ছে এই জিনিসটা ভেবেই। এবং সে অবশ্যই নিজেকে রাইজ করার জন্য, বা সম্পর্ককে ভালো রাখার জন্য, বা কয়েকটা নেগেটিভ মানুষ আছে বা নেগেটিভ এনার্জি তাকে বেশ কিন্তু ঝামেলায় ফেলায়, সেই জায়গাতে সে কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তা নিজেকে রাইজ করার চেষ্টা করছে, যাতে ওই জায়গা থেকে সে বেরিয়ে যায়, এই নেগেটিভ জিনিস থেকে সে বেরিয়ে যায়। যেমন হয় না যে মেঘ যে রয়েছে আকাশে, সেখান থেকে সূর্য যখন সরে আসে তখন আলোয় আলোয় ভরে যায়। তো সেই তোমার প্রিয় মানুষটির মনের মধ্যে তার যে খুশি আনন্দ মনে হচ্ছে একাধিক নেগেটিভ মানুষের মধ্যে গিয়ে ঢুকে গিয়ে যেন স্যাড অ্যালোন হয়ে গেছে। তো সেই জন্য সে ভাবনা চিন্তা করছে যে আমার জীবনের রাইজ হোক। একটা খুব সুন্দর একটা ভাবনা চিন্তা তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। তোমার প্রিয় মানুষটি দ্রুতই কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে তোমাদের ফোন কল অবশ্যই হবে। আমি আবারও বলি, অনেকের চলছে, তোমরা আমাকে মেসেজ করে জানিয়েছো যে তোমরা তোমাদের কি ফোন মেসেজ এসছে, অনেকে তোমরা অবশ্যই দেখাও করতে চাও, এরকম অনেক কিছু তোমরা বলেছো। অনেকে যাদের এখনও বাকি আছে ফ্রেন্ড, তোমাদের প্রত্যেকের কিন্তু অবশ্যই ফোন মেসেজ আসবে, কথাও হবে, বা তোমাদের সম্পর্ক নিয়ে নতুন অধ্যায় শুরু হবে। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমার সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে বেশ পজিটিভ তার ভাবনা চিন্তা, বেশ পজিটিভ ভাবনা চিন্তা। এবং এইখানে কিন্তু আদার্স কোনো এনার্জি একটাও আসেনি। এখানে এতগুলো কার্ডের মধ্যে ফ্রেন্ড একটাও আদার্স কোনো নেগেটিভ এনার্জি নেই, না নেগেটিভ, না থার্ড পার্টি, কারোর কোনো ভাবনা চিন্তা একটা কার্ড আসেনি আদার্স কাউকে নিয়ে। কেবল তুমি এবং তোমাদের সম্পর্ক, সেইটা সাকসেস চায়, তোমার প্রতি তার ইমোশন ফ্লো হচ্ছে। একটা কোনো সমস্যার কারণে সে কিন্তু আসতে পারছে না, সে রাইজ করতে চায়। কোনো নেগেটিভ এনার্জি যেগুলোকে সে কিন্তু বুঝে গেছে বা দেখে গেছে, সেগুলোকে ফাইট করে নিজেকে সেখান থেকে মুক্ত করতে চায়। কিছু একটা প্রোভাইড করতে চায়, সেটা ক্লিয়ার নয় তার কাছে, বা কিছু দিলে তুমি যদি সেটাকে রিজেক্ট করে দাও, তার সে নিয়ে একটা ভাবনা। তোমাকে নিয়ে তার ফিউচারে যে পরিকল্পনা সে করেছিল, বা তুমি সে দুজন মিলে করেছিলে, সেগুলো সে কিন্তু করতে চায়, যে আমাদের সেই যে স্বপ্নগুলো সেগুলো আমরা কিন্তু পূরণ করব। এবং সে তোমাকে কোনোভাবেই ছাড়তে চায় না, সে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যখন আসবে ফ্রেন্ড, বা তোমরা যাদের এসেছে, তুমি বুঝতে পারবে যে তোমার প্রতি তার ইমোশান অনেকটাই ওভারফ্লো হচ্ছে, এবং সে কন্ট্রোল করতে পারছে না। এবং সে চাইবেই এই একটাই কথায় তোমাকে বলার জন্য আসছে বা আসবে, যেই সম্পর্কে সাকসেস হোক, বা এই সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়, এই জিনিসটা কিন্তু বলবে। তার মন মস্তিষ্কে বিশাল পরিবর্তন আজকের রাতে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে লেট গো করো নেগেটিভ জিনিসগুলোকে। এইটা অবশ্যই তোমার এনার্জি চেকের সময় এসেছিল, তুমি লেট গো করার কথা ভাবছো। নেগেটিভ জিনিসগুলোকে লেট গো করো। একাধিক নেগেটিভ যে চিন্তাভাবনা কি ঘটনা ঘটিয়ে দিয়েছে মানুষটাকে, এই মানুষটা ঘটিয়ে দিয়েছে তোমার মন মস্তিষ্কে, যে এখনও পর্যন্ত যেগুলো আছে
তুমি আজকের রাতে লেট গো করার চেষ্টা করো বা আগামীতে গিয়েও এগুলোকে লেট গো করো। নতুন বছরে আবার নতুনভাবে খুশি আনন্দ সব কিছু নিয়ে আবার নতুনভাবে শুরু করার কথা ভাবো। এই নেগেটিভ জিনিসটাকে অবশ্যই লেট গো করে দাও। এবং এই যে এক জায়গায় তুমি স্টক হয়ে আছো, একটা জায়গায় যে দিশা খুঁজে পাচ্ছ না, এই মানুষটা এন্ট্রি যখন নেবে না, তোমাদের অধ্যায় একটা বদল আসবে। অবশ্যই সামনের দিকে তুমি এগিয়ে যাবে। যতক্ষণ এই নেগেটিভ জিনিসটা তুমি যদি রাখো না, এ কিন্তু ফিউচারে গিয়েও প্রবলেম দিবে। এই নেগেটিভ জিনিস হয়তো বিশাল কিছু ঘটিয়ে দিয়েছে মানুষটা, সেগুলোকে মুছে দেওয়া বা সেগুলোকে ক্ষমা করা হয়তো অসম্ভব বিষয়, কিন্তু ভেবে দেখবে ফ্রেন্ড, যে মানুষটা যদি সত্যি তোমার উপযুক্ত হয়, সত্যি যদি তুমি ওকে নিয়ে লাইফ কাটাতে চাও, তো দেখো যে মানুষটা তো খুব ভালো বা সে হয়তো কিছু ঘটিয়ে দিয়েছে, সেটা তোমাকে ভাবতে হবে। কারণ সেটা যদি তুমি না ভাবো এই সময়, তাহলে হয়তো ভুল মানুষকে নিয়ে তুমি এগিয়ে যেতে পারো, বা এমন হতে পারে কোনো ভালো মানুষকে তুমি হয়তো ছেড়ে চলে যাচ্ছ। সেই জন্য তোমাকে সময় নিয়ে ভাবতে হবে, কারণ এই মুহূর্তেটায় তোমার মনের মধ্যে অনেক নেগেটিভ জিনিস আছে। লেট গো করো এবং স্টকনেস থেকে বেরিয়ে আসো, ফিউচারের জন্য ভাবনা চিন্তা করো। এই নেগেটিভ জিনিসকে যদি মন মস্তিষ্কে তুমি রাখো, ফিউচারে গিয়ে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এখন তোমার লেট গো করা উচিত। ফিউচার নিয়ে খুশি আনন্দ এই সব নিয়ে তুমি ভাবনা চিন্তা করো। সম্পর্কে নতুন অধ্যায় শুরু হবে এবং নতুন বছরে নতুনভাবে তোমাদের সম্পর্ক শুরু হবে। সেই জন্য নিজের মনকে খুব খুশি আনন্দের মধ্যে রাখো। এবং এটাও বলি ফ্রেন্ড, যে তুমি পারো তোমার লাইফে, যেমন হয় না একটা মানুষ সে যেমন চাইবে তুমিও চাইবে, দুজনের চাওয়া পাওয়ার মধ্য দিয়ে সম্পর্ক, গিভ অ্যান্ড টেকের মধ্য দিয়ে একটা সম্পর্ক চলে, এমনি চলে না। হতে পারে তুমি কেমন মানুষ সে মানুষটা হয়তো বুঝে গেছে, যদি সে বদল ঘটায় কিছু, তোমার মনে হয় যে মানুষটাকে জীবনে রাখা জরুরি, তো রাখো, না হলে তুমি কিন্তু মুভ অন করেও যেতে পারো, বা তুমি সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা কিন্তু করতে পারো। এই মুহূর্তে কিন্তু নেগেটিভ জিনিসগুলোকে তোমাকে লেট গো করতেই হবে। এই বছরের আজকের দিনে তোমাদের সঙ্গে আমার লাস্ট দেখা, আগামীকাল আবার নতুন করে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তবে আজকে এই রিডিংয়ে আমি এটাই বলবো ফ্রেন্ড, সবার জন্য, যে আমাদের জীবনে যেমন একটা অধ্যায় শেষ হয়ে গিয়ে আবার নতুন অধ্যায় শুরু হয়, আমরা ভাবছি যে আগামীকাল থেকে সব কিছু একটা নতুনভাবে শুরু করব, তো সবই এক থাকবে, শুধু নিজের চিন্তা ভাবনা, নিজের জীবনে যে সকল মানুষগুলো নেগেটিভ জিনিসগুলো করে দিয়েছে, আজকের রাতে চেষ্টা করো এই সালে রেখে দিই, হ্যাঁ না, নেগেটিভ জিনিসগুলোকে রেখে দাও, কাল থেকে পজিটিভ জিনিস নিয়ে আবার শুরু করো। যা হবে সবটা ইউনিভার্সের ইচ্ছেতে, সব কিছুই ইউনিভার্স করে, এবং কালকের দিনটা ইউনিভার্সের স্মরণ নিয়ে অবশ্যই নতুন বছরে পা দাও এবং নতুনভাবে জীবনকে শুরু করো। আমি অবশ্যই প্রার্থনা করছি এবং করব যে তোমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হোক, খুশি আনন্দে ভরপুর জীবন কাটাও। আবার সকালে তোমাদের সবার সঙ্গে আমার দেখা হবে। তবে আজকের রাতের মতো কাটাও, এবং অবশ্যই তুমি শেষ দিনে বা শেষ রাত্রিতে তুমি একটা পজিটিভ মেসেজ পেলে যে তোমার প্রিয় মানুষটির বদল হয়ে যাচ্ছে, নতুন বছরে গিয়ে তোমার অবশ্যই সম্পর্কে নিউ বিগিনিং হবে, নতুন অধ্যায় শুরু হবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।